কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে শনিবার শুরু হলো এসআইআর এর হিয়ারিং। আর এদিন সকাল থেকেই মহকুমা শাসকের দপ্তরের সামনে তৎপরতা লক্ষ্য করা গেছে। সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী জানিয়েছেন, এদিন ৪ নম্বর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুরসভা এলাকায় যাদের নাম আনম্যাপড ছিল তাদের হিয়ারিং শুরু হলো। নির্বাচন কমিশন যে নথি চেয়েছে তা এদিন ভেরিফিকেশন করা হবে, পাশাপাশি সেগুলো আপলোড করা হবে বলেও জানিয়েছেন গোবিন্দ নন্দী। তিনি আরও জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আনুমানিক ৫,৮০০ জনকে ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য। পাশাপাশি প্রায় ৮১০ জন রয়েছেন যাদের টেকনিক্যাল কারণের জন্য বিএলও ওয়েবসাইটে ম্যাপিং করা যায়নি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি। কোচবিহারে শুরু হয়েছে আজ থেকে এসআইআর এর হিয়ারিং এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুরসভা এলাকায় যাদের নাম আনম্যাপড ছিল তাদের হিয়ারিং শুরু হয়েছে আজ, এবং নির্বাচন কমিশন যে নথি চেয়েছে তা এদিন ভেরিফিকেশন করা হবে, পাশাপাশি সেগুলো আপলোড করা হবে বলেও জানিয়েছেন কিন্তু গোবিন্দ নন্দী। তিনি আরও জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আনুমানিক ৫,৮০০ জনকে ডাকা হয়েছে এই হিয়ারিং এর জন্য। পাশাপাশি প্রায় ৮১০ জন রয়েছেন যাদের টেকনিক্যাল কারণের জন্য বিএলও ওয়েবসাইটে ম্যাপিং করা যায়নি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারেই কিন্তু পরবর্তীতে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন গোবিন্দ নন্দী শুনে নেব। আজকে আমাদের ৪ নম্বর কুচবিহার দক্ষিণ এসির আমাদের কুচবিহার টাউনের যে মিউনিসিপ্যালিটির যে পোর্শনটা সেটার হিয়ারিং যারা আনম্যাপড ছিল তাদেরটা আমাদের এসডি অফিসে হচ্ছে। আমরা আজকে শুরু করেছি, আজকে একটু কম সংখ্যায় শুরু করেছি, কালকে আরো বেশি, তারপর দিন আরো বেশি, এইভাবে পরপর ধাপে ধাপে আমরা এটা বাড়াচ্ছি। আজকে যেটা আমরা যারা আনম্যাপড ছিলেন তাদেরকে ডেকেছি, তাদের যে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে তাতে যে ১৩টা ডকুমেন্টের কথা বলেছেন সেই ডকুমেন্ট অনুযায়ী আজকে হিয়ারিং হচ্ছে। এবং এখানে যেটা ওনাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে সেই নোটিশের যে প্রাপ্তি স্বীকার সেখানে ওনাদের সিগনেচার নিয়ে মাইক্রো অবজারভার এবং এইআরও সিগনেচার নিয়ে আপলোড করা হবে, এবং একই সাথে ওনাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে নিয়ে সেগুলোও আমাদের পোর্টালে আপলোড করবার ডিসিশন আছে, মানে ডাইরেকশন আছে, আমরা সেইভাবেই করছি। টোটাল আমার এসিতে ৫,৮০০ সামথিং আছে, তাদেরকে আমরা ডেকেছি। এছাড়া ৮১০ জন এরকম আছে যারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল গ্লিচের কারণে বিএলও অ্যাপে ঠিকঠাক না আসার জন্য যাদের নামটা বিএলও অ্যাপে ম্যাপিং করা যায়নি তাদেরকে আমরা এখনো নোটিশ সার্ভ করিনি, কিন্তু নির্বাচন কমিশনের ডাইরেকশনটা আমরা ওয়েট করছি, ওটা পেলে তারপরে সেই অনুযায়ী কাজ করব। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ৪ নভেম্বর ২০২৫ থেকে। ভোটারদের মধ্যে বিএলওরা বিলি করেছেন এনুমারেশন ফর্ম, পরবর্তীতে এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন বিএলওরা। পরবর্তীতে সেই সংগৃহীত এনুমারেশন ফর্ম আপলোড করা হয়েছে নির্বাচন কমিশনের সাইটে। সমস্ত তথ্য যাচাইয়ের পর শনিবার আনম্যাপিং ভোটারদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে সদর মহকুমা শাসক করণে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি, আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিপুলের সাথে। বিপুল, এই যে পরিস্থিতি রয়েছে যে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে সকলকে, সবার কি প্রতিক্রিয়া পাচ্ছ বিপুল এ বিষয়ে? হ্যাঁ, একদমই। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো যে আনম্যাপিং ভোটারদের কিন্তু হিয়ারিং শুরু হয়েছে গোটা রাজ্যে, তার সাথে কিন্তু শুরু হয়েছে কোচবিহার জেলাতেও। যদিও ভোটারদের প্রতিক্রিয়া যদি বলি, আনম্যাপিং ভোটারদের প্রতিক্রিয়া, তারা কিন্তু সাফ জানিয়েছেন তাদের কিছুটা হয়রানি হচ্ছে ঠিকই, তা সত্ত্বেও কিন্তু এই এসআইআরটা জরুরি বলেও তারা স্বীকার করে নিয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো যে আজ সদর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে আনম্যাপিং ভোটার রয়েছে তাদের হিয়ারিং শুরু হলো। মূলত কোচবিহার শহরের যে আনম্যাপিং ভোটারগুলো রয়েছে
সেই ভোটারদের নিয়েই কিন্তু আজকে এই হিয়ারিং শুরু হয়েছে কোচবিহার সদর মহকুমা শাসকের করণে। তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু 5,800-রও বেশি কিন্তু এই আনম্যাপিং ভোটার রয়েছে, যাদের ধীরে ধীরে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু হিয়ারিং হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো শুধু কোচবিহার এই সদর মহকুমা শাসকের করণেই নয়, পাশাপাশি বিধানসভার যেরকম রয়েছে কোচবিহার 1 নং ব্লক অফিস, কোচবিহার 2 নং ব্লক অফিসে এইরকমই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে এই হিয়ারিং প্রক্রিয়া। তোমাকে জানিয়ে রাখবো এর আগেই এসআইআর নিয়ে কিন্তু খসড়া তালিকা তার পাশাপাশি যে বাতিলের তালিকা তা প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং এর মধ্যে কিন্তু রয়েছে কিছু আনম্যাপিং ভোটার, যে সংখ্যাটা কোচবিহারে আনুমানিক 65,000-এর মতো বলা হচ্ছে। সেই আনম্যাপিং ভোটারদের নিয়েই কিন্তু এই হিয়ারিং প্রক্রিয়া শুরু হলো। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। দেখছেন কিন্তু যে আনম্যাপিং ভোটার যারা রয়েছেন তাদের নিয়েই কিন্তু আজ হিয়ারিং শুরু হয়েছে। এদিন হিয়ারিং এর জন্য কিন্তু যারা যারা এসেছিলেন, যেরকম এসেছেন পরাগ বল, প্রীতি কর্মকারেরা, তারা কি জানিয়েছেন? তারা জানিয়েছেন যেরকম পরাগ বল তিনি জানিয়েছেন 2002-এর যে লিস্ট, সেই লিস্টে তাদের নাম পাওয়া যায়নি, তাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কিন্তু তারা সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন। তবে তার দাবি তারা এর আগে পরে ভোট দিয়েছেন, তবে কোনো কারণে তাদের নাম হয়তো 2002-এর লিস্টে নেই এবং তাদের জন্ম এখানে বলে কিন্তু তারা দাবি করছে। তারা আরো দাবি করছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ অনুসারে মাধ্যমিকের অ্যাডমিট, তার মায়ের পেনশনের কাগজ, সমস্ত প্রয়োজনীয় সমস্ত নথি তারা এনেছেন এবং তার মতে সবাই সহযোগিতা করলে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া সহজেই করা সম্ভব হবে বলে জানিয়েছেন এই আনম্যাপিং ভোটারেরা। কি জানিয়েছে শুনবো। জন্য আমাদের 2002-এর লিস্টে নাম পাওয়া যায়নি বলে ডকুমেন্টস নিয়ে না কি হয়েছে ব্যাপারটা? আপনার নাম নেই, আপনার বাবা মা কারণ না বাড়ির কারণে তারা কি ভোট দিয়েছিল তার আগে পরে সবাই ভোট দিয়েছে, হ্যাঁ লাস্ট ভোটও দিয়েছি, কিন্তু 2002-এর লিস্টে নাম পাচ্ছি। 2002 কে ভোট দেওয়া হতো? 2002 আমার মনে পড়ছে না ওই সময়টা আমরা কুচবিহারে ছিলাম কিনা বা কোনো কারণে ব্যাপারটা আমি ঠিক উদ্ধার করতে পারিনি, যার জন্য আপনাদের বাড়ি হাজারাপাড়া স্টেট ব্যাংক হাউস, আমার জন্মই এখানে। তারপরেও নাম 2002 এর তালিকা ছিল না, মানে কি মনে করছেন যে কোনো মিস্টেক? সম্ভবত হ্যাঁ মিস্টেক, অফিসের ডিপার্টমেন্টের মিস্টেক। এবার কি কেস? 11টা ডকুমেন্টস বলেছে, তার মধ্যে যে কোনো একটাই সাবমিট করতে বলেছে, হলেই হবে। আমি যেমন মাধ্যমিকের মার্কশিট, মায়ের পেনশনের কাগজ, মেয়েরও মাধ্যমিকের মার্কশিট এসব নিয়ে এসেছি, সাথে আরো সব আছে যদি চায়, আধার কার্ড, ভোটার কার্ড। পরিবারের কি আজকে? হ্যাঁ কয়জন? আমরা 4 জন, আমি, আমার মেয়ে, আমার মা। আমার মিসেসের নাম আবার অন্য ওয়ার্ডে, বাবার নাম দিয়ে ওটা ঠিক আছে। মানে এই যে এইরকম একটা প্রসেস, হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্ট মানে কি, এটা তো হওয়ারই ছিল, হওয়া উচিত। তো আমরা সহযোগিতা করলে ভালোভাবে হবে জিনিসটা, আমরা চাই হোক। আপনার নাম? পরাগ বল। এসআইআর এর জন্য আমাদের 2002-এর লিস্টে নাম পাওয়া যায়নি বলে ডকুমেন্টস নিয়ে পরিবারের কারণ না। কি হয়েছে ব্যাপারটা? এ বিষয়ে অপর এক আনম্যাপিং ভোটার যেরকম প্রীতি কর্মকার তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে, তাই এদিন সকালে মহকুমা শাসক করণে উপস্থিত হয়েছেন তিনি। তার জন্ম শংসাপত্র ও পর্ষদের কাগজ দেখতে চাওয়া হয়েছে, যা তিনি সঙ্গে এনেছেন। তার বাবার নাম আসামের ভোটার তালিকায় ছিল বলেও কিন্তু জানিয়েছেন প্রীতি কর্মকার। ঠিক বলতে পারছি না, আমাকে আসতে বললো, আমি আসলাম। বলছে আমার ডকুমেন্টস যেগুলো আছে আর কি, আমার বার্থ সার্টিফিকেট আর হচ্ছে পর্ষদের কাগজ, এগুলো নিয়ে আসছি, আর কোনো কিছু চাই নাই। এমনি আপনার যে বাবার নাম বা 2002 তালিকায় ছিল? না, বাবার ছিল না, বাবার আসামে ছিল, এখানে ছিল না। এই জন্যই বোধহয়। হ্যাঁ, এই জন্য এটা। এই জন্য এটা। তখন আপনি এখানকার যা কাগজপত্র সেগুলো নিয়ে আসছি। আপনার নামটা কি? আমার নাম প্রীতি কর্মকার। বাড়ি কোথায় আপনার? হাজরাপাড়া। আমি জন্মের আগে ভোট